একটা অপশন আছে যে নিউ প্রোডাক্ট, খেয়াল করছেন? নিউ প্রোডাক্টে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখেন অনেকগুলো অপশন খুলে গেল। আমি প্রথমে বলতেছে প্রোডাক্ট টাইপ, তোমার প্রোডাক্ট আসলে কি। এই যে এই জিনিসটা বুঝতে হলে আগে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করতে হবে যে তোমার প্রোডাক্ট কি, তোমার প্রোডাক্ট ইনফরমেশনগুলো আমাকে দাও, তুমি কয় টাকা রাখতেছো সেটা বলো, তোমার স্টকে আছে কিনা বলো, বা তোমার যে প্রোডাক্টের ইমেজ সেগুলো আমাকে দাও। তো আমি ক্লায়েন্টকে সেম ভাবে সবকিছু চাইছিলাম যে তোমার প্রোডাক্টের হোল ইনফরমেশন আমাকে দাও। তো ক্লায়েন্ট আমাকে ইনফরমেশন দিয়েছে, দেখেন একটা ডক ফাইল শেয়ার করছে, এখানে তার প্রোডাক্টের সব ডিটেইলস লেখা আছে, ঠিক আছে? এবং ইমেজগুলো হচ্ছে সে দিয়ে দিয়েছে কোথায়, আরেকটা ফোল্ডারে দেখেন এই যে ইমেজ দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা করে প্রোডাক্ট ধরবো, একটা করে ইমেজ খুঁজবো, ডাউনলোড করবো, এটাকে আপলোড মারবো। বুঝতে পারছেন? তাহলে আগে কিন্তু কাজ শুরু করার আগে কাজের জন্য কি কি লাগতে পারে সেগুলো কিন্তু নিয়ে নিতে হবে। আচ্ছা, এই যে আমি বললাম যে ওয়েবগুলোতে আমি কখনো কাজ করি নাই বা হচ্ছে আমি জানি না কিভাবে লগইন করতে হয়, এটাকে আমি ক্লায়েন্টকে বলবো যে ভাই আমি তো লগইন করতেই পারছি না, বা কিভাবে লগইন করে তুমি আমাকে বলে দাও, এটা যদি বলি কাজ দিবে আমাকে? দিবে না। এই জায়গায় টেকনিক্যালি আপনাকে এগুলা করতে হবে। এবং ক্লায়েন্ট প্রথমে আমাকে জিজ্ঞাসা করেছে যে তুমি কি আগে ওয়েবগুলোতে কাজ করেছো? আমি বলছি জি করেছি। এখন আমি দেখলাম যে আমি ওই জিনিসটা তখন রিসার্চ করবো যখন কাজটা পেয়ে যাবো। এখন যেহেতু বললাম যে পারি, তো ও বিশ্বাস করছে, করারই কথা, যেহেতু একটা ভালো একটা প্রোফাইল। দেন তারপরে হচ্ছে সে আমাকে কাজ দিয়ে দিল, তখন আমি রিসার্চটা আসলে শুরু করলাম। এই যে এখন যে কাজগুলো আসবে ওয়েবগুলোতে আমার সমস্যা হবে না, কারণ আমি প্রসেস জেনে গেছি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন তাহলে আমরা একটা প্রোডাক্ট আপলোড করি। এটার জন্য মনে করেন কত পর্যন্ত আপলোড করা আছে একটু দেখে নিই আমি। আচ্ছা, এটা এসকিউ কোড দেখি 106। এই কথা বলা যাবে না। আচ্ছা, এখানে দেখেন প্রোডাক্টগুলো একটু লিস্টিং ভাবে সাজানো আছে। যেমন এই যে এখান থেকে এটাকে আমরা একটা প্রোডাক্ট ধরবো, ঠিক আছে? এটা একটু বুঝতে হবে আসলে যে কোথায় কি আছে। হ্যাঁ, এই যে পারফেক্ট উলন্ত, হ্যাঁ, এটা একটা প্রোডাক্ট। তাহলে আমি এখন হচ্ছে বেশ কিছু প্রোডাক্ট আপলোড করা আছে, তারপর পরবর্তীতে করি আমি 6 পর্যন্ত করা আছে, এবার 7 করব। দেখেন প্রথমে হচ্ছে যেটা অপশন আছে, এই যেটা আছে টাইটেল প্রোডাক্টের। ক্লায়েন্ট তো লিখে দেয়নি যে টাইটেল কোনটা, এটা বুঝে নিতে হবে টাইটেল কোনটা হয়। আমরা জানি যে টাইটেল একটু বড় হয় বা একটু মিনিংফুল হয়, ঠিক না? তাহলে আমি এটাকে টাইটেল ধরে এটাকে কপি করে ফেললাম। কপি করার পর আমি ওয়েবফ্লোতে আসলাম, অ্যাড নিউ প্রোডাক্টে যাব আবার। আচ্ছা, অ্যাড প্রোডাক্টে আসার পর প্রথম বলতেছে ফিজিক্যাল, মানে কোন প্রোডাক্ট, কি টাইপের প্রোডাক্ট। এখন প্রোডাক্ট কিন্তু অনেক টাইপের হয়, একটা হয় ফিজিক্যাল, ডিজিটাল, সার্ভিস, অ্যাডভান্স। এখন ফিজিক্যাল কি, যেগুলো আমরা হাতে নিই নাকি, যেগুলো হচ্ছে যেমন এই ল্যাপটপ, ফিজিক্যাল প্রোডাক্ট। তারপরে ডিজিটাল প্রোডাক্ট, ডিজিটাল কোনগুলা বলেন তো? বিভিন্ন পিডিএফ বই পাওয়া যায় অনলাইনে, সফটওয়্যার, এগুলা কি ডিজিটাল প্রোডাক্ট, মানে ডিজিটাল এগুলো আমরা হ্যান্ডেল করি। তারপরে সার্ভিস, সার্ভিস মানে কি, মনে করেন আপনি হচ্ছে প্লাম্বিং করেন, প্লাম্বিং যেটা হচ্ছে বাসা বাড়ির যে পানির পরিষ্কার করা, এই সার্ভিসগুলা মানে কি আপনি অর্ডার দিবেন, ও আপনার বাসায় যে কাজগুলো করে দিয়ে আসবে। পানির ট্যাঙ্কির সমস্যা হলো, মোটরের সমস্যা হলো, ফ্যানের সমস্যা হলো, এইগুলো হচ্ছে কি কি প্রোডাক্ট, সার্ভিস প্রোডাক্ট, ঠিক আছে? তো এখন বলতে পারেন স্যার এগুলা কি অনলাইনে সেল হয়? হ্যাঁ, 100% সেল হয়। এবং বাংলাদেশে এভাবে अवेलेबल না থাকলেও আপনার হচ্ছে ফরেন কান্ট্রিতে এগুলা अवेलेबल রয়েছে কিন্তু। হ্যাঁ, এবং মানে মানুষ অনলাইন ছাড়া কিছুই বোঝে না এরকম। এবং কিছুদিন আগে আমার সাথে হচ্ছে আমাদের এই হচ্ছে চুয়াডাঙ্গার একটা ছেলে আমার সাথে যোগাযোগ করতেছে। উনি হচ্ছে ওই যে মিস্ত্রি, ইটের মিস্ত্রি আর কি যেটা বলি আমরা। তো উনি বলতেছে আমি একটা ওয়েবসাইট করব যেখানে হচ্ছে আমার বিভিন্ন জায়গা থেকে আমার ওখানে রেজিস্ট্রেশন করবে যে কে কি কাজ পারে, কেউ ঢালাইয়ের কাজ পারে, কেউ হচ্ছে সিমেন্ট হেল্পার বা মিস্ত্রি, তারা রেজিস্ট্রেশন করবে এবং আমি কাজ ধরবো, ওখান থেকে তারা কাজ নিয়ে নেবে এবং পাশাপাশি আমি একটা কমিশন পাবো। তাই দেখেন তার মাথায় কি একটা বুদ্ধি ঢুকেছে। সে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছে, যে প্ল্যাটফর্মের মাধ্যমে সে সবাইকে সার্ভিস প্রোভাইড করবে এবং নিজেও হচ্ছে প্রফিট পাবে। যেমন এই যে উবার সাজেস্ট, এই উবার এইগুলা পাঠাও, এইগুলা কি বলেন, এইগুলা কোনো মাথা আছে? সে করে রাখছে সিস্টেম একজন এবং সেখান থেকে মানুষ সবাই সার্ভিস দিচ্ছে। এই যে আইডিয়া, এই আইডিয়াগুলো মনে জেনারেট করতে হবে আমাদেরকে, ঠিক আছে? তো আমরা যাই হোক এখানে প্রোডাক্ট টাইপ অবশ্যই আমাদের হবে কি ফিজিক্যাল প্রোডাক্ট। আচ্ছা, ফিজিক্যাল প্রোডাক্ট যেহেতু আমি বুঝতেছি যে এগুলো হচ্ছে, দেখেন এগুলো কি বলেন তো, বিভিন্ন জিমের হয়তো সরঞ্জাম নাকি। আচ্ছা, তাহলে হচ্ছে এটা আমি দিয়ে দিলাম ফিজিক্যাল প্রোডাক্ট এবং নেম, নেম মানে প্রোডাক্টের নাম যেটা বলতেছে। টাইটেলটা আমি তো কপি করে রাখছি, দিয়ে দিলাম।
এখন ক্লায়েন্ট আমাকে বলছিল যে বলে না, আসলে আমি নিজে বলে নিয়েছি যে এই প্রথমে শেষের টুকু হচ্ছে এসকিউ নাম্বার। এসকিউ নাম্বার জিনিসটা কি? আচ্ছা এটা আমি কাটি আগে কেটে দিলাম, এই পর্যন্ত আমি টাইটেল রাখবো এবং বাকি যেটা কাট করলাম ওটা আমি এসকিউ তে দিয়ে দিব। এসকিউ মানে এটা একটা পণ্যের একটা কোড, এই কোডটা ধরলে বোঝা যাবে এটা কোন পণ্য। ঠিক আছে, এটা হচ্ছে এসকিউ নাম্বার বলে। দেখবেন আপনারা যখন অনলাইনে পারচেজ করতে হবে ওটা এসকিউ নাম্বার থাকে, ওই নাম্বার ধরে কিন্তু অর্ডার হয়। ঠিক আছে, আচ্ছা এসকিউ নাম্বার বসিয়ে দিলাম, তারপর দেখি কি আছে। নাম্বারটা কোথায় পেলেন? এটা হচ্ছে এই যে টাইটেল দেয়া আছে, এই শেষে দেয়া আছে এই যে। আচ্ছা তার হ্যাঁ বাইরে দিয়ে দিব, অথবা বাইরে এখানে লিখে দিতে পারতো যে এসকিউ এই নাম্বারটা, মানে ডিটেইলস দিতে পারতো, বাট সে ডিটেইলস অত দেয় নাই। বাট এখানে যে হাইপার দিয়েছে নাম্বারটা দেখে আসলে বোঝা যাচ্ছে এটা এসকিউ নাম্বার। আচ্ছা তারপর আমি তাকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম, সে বলছিল হ্যাঁ এটাই। আচ্ছা তারপর স্ল্যাগ, স্ল্যাগ মানে ইউআরএল, যে এই পণ্যটির ইউআরএল কি হবে, মানে যদি হচ্ছে এই ওয়েবসাইটে দেখি আমরা, দেখেন এই ওয়েবসাইটটার নাম হচ্ছে এটা, তাই না? এই যে webflow.com, এরপর স্লাইড দিয়ে মধ্যে টাইটেল হবে বা এসকিউ নাম্বার যদি দিই, আমি টাইটেলটা দিই, এটা হচ্ছে এই যে পরবর্তীতে যেটা আছে এটা দেখে আমরা বুঝবো যে এই পণ্যটা হচ্ছে এটা। যেমন আমরা এখানে এই যে অ্যাবাউট কন্টাক্ট আস দিই না, ওটা স্ল্যাগ বা পারমালিঙ্ক। ঠিক আছে, পারমালিঙ্ক মানে হোম পেজে তো কোনো স্ল্যাগ থাকে না, তাই না? কিন্তু হচ্ছে যদি আপনি অন্য পেজে যান, দেখবেন খেয়াল করে স্লাইডে অ্যাবাউট পেজ বা কন্টাক্ট পেজ, তখন আলাদা একটা পেজ তৈরি হচ্ছে বা ইউআরএল তৈরি হচ্ছে, এটা হচ্ছে স্ল্যাগ বা পারমালিঙ্ক। ঠিক আছে, আচ্ছা তারপর দেখেন ডেসক্রিপশন, ডেসক্রিপশনে কি আছে একটু দেখি। ডেসক্রিপশনটা বলতে আমি বলতেছি, দেখেন এই যে পুরা স্পেসিফিকেশন থেকে এই বন্ধু হচ্ছে ডেসক্রিপশন, তাহলে কপি করলাম, কপি করে আমি ডেসক্রিপশন এটা বসাই দিলাম। ওকে, আচ্ছা ডান। তারপর হচ্ছে ক্যাটাগরি, এই ক্যাটাগরিগুলো অলরেডি হচ্ছে ক্রিয়েট করা থাকে, যদি না ক্রিয়েট করা থাকে ক্যাটাগরি থেকে আমরা এগুলা ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, এখন দেখেন আমি যে ক্যাটাগরিতে সাপ্লাই করতেছি সেটা ক্যাটাগরিতে ফ্রি ওয়েট, এই যে ফ্রি ওয়েটস, কারণ আমি ফোনটা দেখে বুঝেছি এগুলো সব ফ্রি ওয়েটস এর প্রোডাক্ট। আচ্ছা তাহলে এখানে পিক ক্যাটাগরিতে দেখেন অলরেডি ক্রিয়েট করা আছে ফ্রি ওয়েটস আছে না, যাই দিয়ে দিলাম এটা। আচ্ছা তারপর বলতেছে মেইন ইমেজের পালা, এবার বলছে মেইন ইমেজ, এই প্রোডাক্টের মেইন ইমেজ কোনটা। এখন অনেক সময় কি হয়, ক্লায়েন্ট এরকম পণ্য দিয়ে দেয়, পণ্যের পরে এই পণ্যের কোন প্রোডাক্ট সেটা নিচে দিয়ে দেয়, কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছে, সে আলাদা আরেকটা প্রোডাক্টের ভিতরে এই ফোল্ডারের ভিতরে সমস্ত প্রোডাক্টগুলো আপলোড করেছে। এখন আমাদের বোঝা একটু কনফিউজ, এবং আমি ক্লায়েন্টকে জিজ্ঞাসা করছি যে আসলে তোমার কোন প্রোডাক্ট কোন পণ্যের জন্য আমি কিভাবে বুঝবো, কারণ এখানে পণ্য প্রায় 100 থেকে 80টা পণ্য রয়েছে। এখন সবার ইমেল তো আমি চিনি না, এখন কোনটা কি নাম এটা আমি চিনি না। তো ও আমাকে বলতেছে তুমি কি এটা হচ্ছে না পড়ে আমাকে বলতেছো, আমি বললাম আমি একটু কনফিউজ, এসকিউ নাম্বার দেয়া আছে। হ্যাঁ কিন্তু ও আমাকে বলে না, ও বলতেছে যে যা নাম হচ্ছে প্রোডাক্টে সেই নামই হচ্ছে ইমেজে। তো এটা খুঁজতে তো একটা ঝামেলা, এর মধ্যে গোল ড্রাইভ থেকে খোঁজা ঝামেলা না, এবং সবটা দেখেন কপি কপি লেখা হবে, মানে ও কপি করে করছে জিনিসটা। আচ্ছা তো শর্টকাট ওয়ে পাইলাম, সেটা কি এসকিউ নাম্বারটা ধরলাম, এই যে শেষেরটুকু ধরলাম, কারণ অনেক সময় যখন আপনি ফাইন্ড করবেন, যেমন আমি এখান থেকে খুঁজতে যাচ্ছি যে ওই নাম্বারটা কোনটা, তাহলে কি দেব, আমি কন্ট্রোল এফ দিব, ফাইন্ড করব এবং কন্ট্রোল ভি দিলাম, দেখেন সে একটা একটা ধরেছে, এই যে হচ্ছে আমার এই নাম্বারের প্রোডাক্টই হচ্ছে এটা। এখন যদি আমি দেখেন পুরো হচ্ছে প্রোডাক্টের নাম ধরে খুঁজতে চাই, কন্ট্রোল এফ দিয়ে এটা দিয়ে দিলাম, সে কিন্তু ধরতে পারছে না, কপি দেওয়া আছে টোটালি হচ্ছে এত বড় কপি দেওয়া থাকলেও ধরতে পারে না, বড় টাইটেল থাকলেও ধরতে পারে না, যত শর্ট শর্ট করে নেবেন ধরতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে এই যে নাম্বার 160 এই এটা হচ্ছে ওই প্রোডাক্ট। তাহলে এটাকে সুন্দরভাবে আমি কি করব, আগে ডাউনলোড করে নিলাম। দেখেন গুগল ড্রাইভের কাজ কেন জানতে হবে আপনাকে, কেন ফ্যামিলিয়ার হতে হবে, ক্লায়েন্টরা বেশিরভাগই গুগল ড্রাইভে সবকিছু দেয়। ঠিক আছে, এখন যদি আপনি এটার ব্যবহার মানে পরিপূর্ণ না পারেন তাহলে কিন্তু সমস্যা। এই জন্য আমি প্রথম থেকে আপনাদেরকে গুগল ড্রাইভের সাথে পরিচিত করার চেষ্টা করেছি। ঠিক আছে, আচ্ছা এখন কি করব, এই যে মেইন ইমেজের জায়গায় এই ইমেজটা জাস্ট ড্র্যাগ করে আপলোড করে দিব। আমি এবার টেনে ধরে পারতাম দিতে, ঠিক আছে, তো টানলাম না, আমি জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। এখন এই পণ্যের জন্য একটাই প্রোডাক্ট, একটাই ইমেজ আছে, এখানে যদি মাল্টিপল থাকতে পারতো কিন্তু, মানে একের অধিক থাকে কিন্তু, বাট এখানে যদি একটা আছে আমরা একটাই নিব। মাল্টিপল থাকলে কি করতাম, এই যাওয়ার পরে আবার আপলোড করে দিতাম। আচ্ছা তারপর দেখেন বলতেছে বিলিং প্রাইস, এই পণ্যটার প্রাইস কত, প্রাইসটা আমরা কই পাবো, দেখেন এই প্রথমে লেখা আছে রিটেল প্রাইস, তাই না? আমি এটাকে কপি করলাম, ডলার চিহ্নটা কপি করলাম না, কারণ অলরেডি এখানে ডলারই নিবে, এই যে ডলার দেখাচ্ছে, তার সংখ্যাটা বসাই দিলাম,
কম্পেয়ার প্রাইস, এখন যদি কোনো ডিসকাউন্ট থাকে সেক্ষেত্রে আমরা এটা দিতে পারতাম, বাট ওর কোনো ডিসকাউন্ট কিছু নাই, দরকার নাই, সমস্যা। আচ্ছা, তারপর দেখি এসকিউ নাম্বারটা আগে বসাই দিয়েছিলাম আমি ওখান থেকে নিয়ে। ট্র্যাক ইনভেন্টরি, যদি আপনি এটা অন করে দেন মানে আপনার কাছে কতটি পণ্য আছে সেটা আপনি, যেমন আমি এখানে 100 দিলাম, এর মানে আমার কাছে 100টা পণ্য আছে। যখন অর্ডার হবে 50টা অর্ডার হয়ে যাবে, তখন কিন্তু 50টা অটোমেটিক এখানে স্টক আউট দেখাবে। তো ও আমাকে বলছে যে আপাতত ট্র্যাকিং দরকার নাই, তুমি এটা অফ করে রাখো, আমার কাছে যা পণ্য আছে আমি জানি, ঠিক আছে এমন। আচ্ছা, শিপিং এটা হচ্ছে এইভাবে থাকবে। এখন অনেক পণ্য থাকতে পারে যে ওয়েট কত, হাইট, লেন্থ কত, এগুলোতে থাকতে দিতাম, বাট এখানে কিন্তু নাই ওইভাবে, অত ডিটেইলস নাই। তো এগুলো দিব না। আচ্ছা, আরেকটা জিনিস যদি বলতে যে সাবটাইটেলের জায়গায় আমাকে বলতো যে তুমি হচ্ছে এটা দিবা, মানে প্রোডাক্ট হচ্ছে কোন ক্যাটাগরি সে নামটা দিবা এখানে, এই যে দিয়ে দিলাম। প্রাইস কাস্টম, এই প্রাইসটা আরেকবার দিতে হবে আমাদেরকে, এই প্রাইসটা আরেকবার দিব, মানে সে কাস্টম প্রাইস করতে পারে। হ্যাঁ, আচ্ছা, রেটিং ইন নাম্বার, এখানে 5 স্টার দিতে বলছো, দিয়ে দিলাম। প্রাইসটা পেয়ে আচ্ছা, প্রাইস এক হলে হবে না, ডলার দিয়ে কারণ না এই যে এখানে আমি কমা দিয়েছি মেবি এইজন্য হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে একটা লং ডেসক্রিপশন মানে আমি দিব হচ্ছে এই যে প্রোডাক্টের যে স্পেসিফিকেশন আছে এটা পরের টুকু একটু ভাগ করে দিতে হবে, দেখেন একটু বোঝাই আপনাদেরকে। এই এখানে আছে লং ডেসক্রিপশন আর পরে আছে অ্যাডিশনাল ইনফরমেশন। তো লং ডেসক্রিপশনে সব দেওয়া যায়, কিন্তু ক্লায়েন্ট আমাকে বলছে যে তুমি শর্টটা এখানে দাও, পারফেক্ট ফর এটা এখানে দাও, আর অ্যাডিশনালের মধ্যে বা অ্যাডিশনাল যে ইনফরমেশন গুলো আছে যেমন এই যে প্রোডাক্ট স্পেসিফিকেশন এইগুলো দাও, ঠিক আছে। এই দিলাম। আর বেশ কিছু অপশন আছে, প্রোডাক্ট ট্যাগ, এগুলো দিলে ভালো হয়, না দিলেও সমস্যা নেই। আপাতত আমি একটা দিব, সেটা হচ্ছে ফ্রি ওয়ে। আচ্ছা, এখানে ট্যাগ করে দিতে হবে। আচ্ছা, ট্যাগ আমাকে দিতে বলে নাই, হ্যাঁ, তবে দিলে ভালো হয়, যেহেতু সে বলে নাই এটা আমি দিচ্ছি না। তারপরে বাকি যে ইনফরমেশন আছে এগুলার কোনো কিছুই প্রয়োজন নাই, আমি যা যা আপলোড করা সব কিছু আপলোড করে ফেলেছি। তাহলে প্রথমে কি করলাম, একটু ওভারভিউ করি। প্রথমে আমরা ফিজিক্যাল পণ্যটা সিলেক্ট করে দিলাম, নামটা দিয়ে দিলাম প্রোডাক্টের, স্ল্যাগ তো ওটা অটোমেটিক্যালি বসে যাবে, আর ডেসক্রিপশনে পুরো ডেসক্রিপশনটা কপি করে লিখে দিয়েছি, এবং ক্যাটাগরি যেটা এটা কোন পণ্যের ক্যাটাগরি সেটা সিলেক্ট করেছি দিদান। আচ্ছা, তারপরে ইমেজটা দিয়ে দিয়েছি, হ্যাঁ, যেটা মেইন ইমেজ প্রথমে দিবেন, আর যদি আরো ইমেজ থাকে সেগুলা পরবর্তীতে আপলোড করে দিবেন। আচ্ছা, বিলিং এর জায়গায় প্রাইস, এই পণ্যটির প্রাইস কত সব আমার এখানে লেখা আছে, আমি জাস্ট কপি করে দিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরে আইডেন্টিফিকেশন এসকিউ নাম্বারটাও দিয়ে দিয়েছি, ইনভেন্টরি অফ থাকবে, আর হচ্ছে এখানে সাবটাইটেল দিয়েছি, প্রোডাক্ট ক্যাটাগরি আর প্রাইস আর রেটিং, পাশাপাশি লং ডেসক্রিপশনে হাফ ইউজ করছি, আর অ্যাডিশনালের মধ্যে ফুলগুলো করছি, ঠিক আছে। তো মোটামুটি এই ছিল আমাদের প্রোডাক্ট আপলোড করার একটা প্রসেস। এখন এটাকে জাস্ট ক্রিয়েট করব, ক্রিয়েট করে এখানে পাবলিশ করে দিব, পাবলিশ নাও। তাহলে এখানে এই পণ্যটা এখন পাবলিশ হয়ে যাবে, এই যে হয়ে গেছে পাবলিশ, প্রাইস এত দেখাচ্ছে, প্রোডাক্ট টাইপ এবং কখন করলাম সেটাও এখানে দেখাচ্ছে। তো আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে দেখবো, ওয়ার্ডপ্রেসে হচ্ছে ই-কমার্স আছে বা ই-কমার্স যেটা বলি না কেন, আমরা ই-কমার্সের মাধ্যমে আমরা ই-কমার্সের কাজগুলো করে থাকি, ঠিক আছে। বা ওখানেও আমরা একটা স্টোর তৈরি করব, স্টোরে আমাদের পণ্যগুলো শো করব। আপনি এখান থেকে অনেক রকমের বিজনেস আইডিয়া পেতে পারেন যদি আপনি এই সেক্টরে কাজগুলো করতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল মোটামুটি প্রোডাক্ট আপলোড বিষয়টা, বুঝছেন? কারো কোনো কোশ্চেন আছে প্রোডাক্ট আপলোড নিয়ে? কারো কোনো কোশ্চেন থাকলে বলেন যে স্যার এই বিষয়টা বুঝতে পারছেন না, বা হচ্ছে কিভাবে হতে পারে, বা আর কি দরকার, আর কোনো কোশ্চেন নাই আপনাদের? স্যার, আপনি অর্ডার পাওয়া জানতেন না এটা একটা ওয়ার্ডপ্রেসের মতো সাইট, জানতেন? আমি হচ্ছে জানতাম যে পৃথিবীর যাই হোক না কেন পুরো একটা ওয়েবসাইট হবে। জি স্যার। পৃথিবী যাই হোক সে ওয়েবসাইট হবে। এখন ওয়েবসাইট হবে মানেই তার ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করা যাবে, মানে সেই অপশনগুলো আছে, আর আছে মানে আমি জানি, আর জানি মানে আমি পারবো মানে কাজ ডেলিভারি হবে, ঠিক আছে। এই মানে আপনি যদি একটা প্রসেস শিখে রাখেন আপনি সবগুলা পারবেন। যেমন আপনাদেরকে বলছি যে আপনি হচ্ছে যে এসিএম রাশ অথবা এইচএফ দিয়ে কিওয়ার্ড রিসার্চ শেখেন। এখন যদি আপনি একটা টুলসের কাজ পারেন, সবগুলা কিন্তু সিমিলার, বাট ইন্টারফেসটা একটু ডিফারেন্ট। তবে ইন্টারফেস ডিফারেন্ট হলেও যদি আপনি ইনস্ট্রাকশনটা ফলো করেন তাহলে আপনার কাছে ওটা ইজি, কারণ আপনি জানেন আসলে কিভাবে কি দিতে হবে। যেমন আপনি কত মান্থলি সার্চ ভলিউম নেবেন, আপনার কেডি কত হবে, আপনি জানেন এগুলা, তাহলে ওখানেও দিবে, বা সিস্টেমটা একটু ডিফারেন্ট এই। বাট আমরা যেটা শিখি ভাবি যে এরকমই হতে হবে,
যদি একটা অপশন না থাকে বলে স্যার এই অপশনটা নাই কেন? ভাই ওটা আলাদা এটা আলাদা। সবার জায়গায় গাইবে তাই না। আপনি আমি কি দেখতে এক? আপনার গান আমার গান এক না, কিন্তু আমাদেরকে ওই জিনিসটা একটু মডিফাই করে নিলে হয়ে যাবে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? শান্তিদা পারবে যদি দিই এখন? আমি আপনাদের দিব এখন, নষ্ট করে দিবেন না তো সাইট? কোশ্চেন নাই কারো? কাকে ধরবো বলেন, যদি আপু বলেন। এই কাজটা শুরু করতে আমরা ক্লায়েন্টের কাছে কি কি নিব? ডেসক্রিপশন নিব, তারপর টাইটেল নিব, ওই একটা কোড এসকিউ কোড নিব, আর হচ্ছে নামটা জানবো, এইগুলো আর মানে প্রোডাক্টের যত রকম ইনফরমেশন সবগুলো নিব। আলিমা বলেন ওঠেন বলেন। আর একটু সুন্দরভাবে বলেন তো যে আসলে এই কাজটা শুরু করতে ক্লায়েন্টের কাছে আমরা কি নিব, এক কথাই বলেন। প্রোডাক্ট নেম, ডেসক্রিপশন, ইমেজ। এক কথাই হলো না তো, বলেন। আচ্ছা আর কেউ কে বলতে পারবেন? ওঠেন। প্রথমে ওয়েবসাইটের মানে অ্যাক্সেস নিতে হবে, হ্যাঁ গুড, তারপরে হচ্ছে প্রোডাক্টের ডক ফাইলটা নিয়ে তারপরে কাজ শুরু করব শর্টকাটে। প্রোডাক্ট ডক ফাইল বা প্রোডাক্ট ইনফরমেশন মানে কি, ওর মধ্যে সব থাকবে। আপনি এখন আলাদা ভাবে তো বলতে পারবেন, এবং ক্লায়েন্ট জানে সে বিজনেস করতেছে, তার মধ্যে যদি কি কি তথ্য রাখা লাগবে সে তার কাছে আছে, যদি না থাকে তো তৈরি করে দিবেন। এই যে এখন তো আমরা রেডিমেড করলাম, যদি ক্লায়েন্টের না থাকতো কি করতেন? তৈরি করতে হতো। কিভাবে তৈরি করতেন? চ্যাট জিপিটি তে তৈরি করতেন, পারবেন না? অবশ্যই স্যার। তবে আপনি যদি একটা পণ্যের বলেন, পণ্যের নামগুলো দিয়ে দেন, দিয়ে যদি ওকে বলেন ভাই তুমি এই 50টা পণ্য আমাকে তৈরি করে দাও, এই আমার পণ্যগুলো তুমি সুন্দরভাবে সব দিয়ে দাও, ও দেখলে আপনার ডক ফাইলে দিয়ে দিবে, ওখানে কপি করে মেরে দিবে। এখন বলবেন স্যার ইমেজ কই পাবো? ক্যানভাসের মাধ্যমে এখন ক্লায়েন্টের কাছে ইমেজ থাকে ভালো দিবে, না দিলে আপনি হচ্ছে ক্যানভাসে তৈরি করে দিবেন। পারা যাবে না? ওয়েবসাইটে কোনটা চলে দিবে ক্লায়েন্ট কি হবে? মানে কোন ওয়েবসাইটে আমরা এই কাজটা করব? সে আপনাকে বলবে, এই কথা বলা যাবে না, কথা বলা যাবে না। সে আপনাকে বলবে যে তুমি কি প্রোডাক্ট আপলোড করতে পারো, বা তুমি কি অ্যাভেলেবল আছো প্রোডাক্টগুলো আপলোড করার জন্য। তখন আপনি কি বলবেন? হ্যাঁ অবশ্যই, আমি তোমার জন্য আপনাকে করছি, তাই না? আচ্ছা, তখন ও কিন্তু আপনাকে বলবে না যে কোন টাইপের ওয়েবসাইট, যেমন ওয়ার্ডপ্রেস, ওয়েবফ্লু, স্কোয়ারস্পেস, শপিফাই, উইক্স, কিচ্ছু আপনাকে বলবে না। ও আপনাকে ইউআরএল দেবে, বা আপনাকে তখন প্রশ্ন করতে হবে যে স্যার আপনি আপনার প্রোডাক্টের ইনফরমেশনগুলো আমাকে দেন এবং আপনার ওয়েবসাইটটা আমাকে দেন, পাশাপাশি ওয়েবসাইটের অ্যাক্সেসটাও আমাকে দিয়েন। তখন ও যখন ওয়েবসাইট আপনাকে দিয়ে দিবে তখন আপনি নিজে চেক করতে পারবেন। আচ্ছা তাই বল। মানে কিছু জিনিস আছে আমাদের আসলে জিজ্ঞাসা করা যাবে না, জিজ্ঞাসা করলে ভাববে দুর্বল। ব্লকে তো দাঁড়ান। ঠিক আছে, আপনি যাই জানবেন, মানে ও যাই বলে হ্যাঁ আপনি পারেন। এখন আপনি যদি না পারেন ওই জিনিসটা, আপনি যে পারে তার কাছ থেকে যে জানে তার কাছে কুইকলি নক দিতে হবে, অথবা যদি আপনি নিজে নিজে বের করতে পারেন সবচেয়ে বেটার। ঠিক আছে, প্রসেসিংটা হচ্ছে এই বসেন। তাহলে প্রোডাক্ট আপলোড নিয়ে আর কোনো কিছু বলবো না। এই আপনার নাম যেন কি? পাশেরটা তুষ্মি আপু। দশমি। অমনোযোগী থাকেন কেন? স্যার আজকে মানে শরীর খুব খারাপ, আপনার থেকে আমার 3 গুণ বেশি খারাপ। প্রায় কত 4:30টার মতো কাজ করেছি, আবার ভোরবেলা উঠে কত দূর থেকে দেখেন ট্রাভেল করে চলে এসেছি, এবং আবার দেখেন এনার্জি নিয়ে আপনাদের ক্লাস নিতেছি। কোনো ক্লায়েন্ট কি আছে আমার ভিতরে? এনার্জি দেখছেন কত ভরপুর? এনার্জি টাকা লাগবে এই কাজে, এনার্জি সব। আর আপনার তো মনে হয় যে 50 বছর পার হয়ে গেছে দেখে অনেকে। হ্যাঁ হ্যাঁ, সব ইয়াং তাগড়া যুবক সব আপনারা। হ্যাঁ এরকম বললে হবে? দেশের কর্ণধর আপনারা যুবতী। এখন আমরা তো ডিভাইড করব না, বৈষম্য করব না। বৈষম্য করব আপনারা না ওরাও তা, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, তাহলে এই কাজটা শুনেন, এই কাজটা কিন্তু অনেক ডিমান্ডিং কাজ, খুবই ডিমান্ডিং কাজ। আসলে থেকে ওপেন করেন যে পেমেন্ট হলে দেখুন। এটা স্যার এটা কি মার্কেটপ্লেসের বাইরে ক্লায়েন্ট? দুইটাই, মার্কেট প্লেস থেকে ওকে বাইরে নিয়ে এসেছি, আবার যখন প্রয়োজন হয় মার্কেট প্লেসে নিয়ে নিই। যখন আপনি ক্লায়েন্টের সান্নিধ্য পেয়ে যাবেন তখন আপনি বিভিন্ন ভাবে ওকে নিয়ে নিতে পারবেন। আর বলতে পারেন স্যার ফাইবারে ক্লায়েন্ট কিভাবে বাইরে নিয়ে আসলেন? নিয়ে আসা যাবে, মনের মিল থাকলে নিয়ে আসা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা এই পণ্যটা একটু দেখবো তাই তো? যদি আমরা পণ্যটা দেখি, দেখেন আমি হচ্ছে এটা ওপেন করি নিচে। এই যে পণ্যটা এমন দেখাচ্ছে, এই যে মেন ইমেজ, এর ডেসক্রিপশন, এই যে প্রাইস দিলাম, আর এই যে প্রথমে হচ্ছে টাইটেল।
আচ্ছা এখন এটা হচ্ছে ওয়েবগুলোতেও এই ডিজাইনটা এমন করছে ক্লায়েন্ট, কিন্তু অন্যান্য ক্ষেত্রে আবার অন্যান্য সিম্পল হতে পারে। যেমন আমি যদি আপনি দেখাই, যেমন দাঁড়াতে যান আপনি, এই পণ্যগুলো দেখেন কিভাবে আপলোড করা হয়। একটা পণ্য আমি আপলোড করি, যেমন এটাই করি, মেয়েদের খুব প্রয়োজন হয়। এটা এখানে দেখেন এটা কিভাবে শো করতেছে, এই যে ডিজাইন, এটাকে বলা হয় প্রোডাক্ট পেজের ডিজাইন। তো দাঁড়ান হচ্ছে এইভাবে ডিজাইন করছে, তার মানে ডিজাইন হয়েছে, সে হচ্ছে এরকম ডিজাইন করছে, এজন্য এরকম ডিজাইন হয়েছে। কিন্তু আমি যেখানে ইনপুট দিই এখানে ওইগুলা যেভাবে সিস্টেম করা আছে ওই জায়গায় কি দেখাবে। যেমন এই দেখেন প্রোডাক্টের এটা টাইটেল, তারপর হচ্ছে রেটিং গুলাও যারা কিনছে তারা রেটিং দিয়েছে, আচ্ছা এদের দাম কত দিয়ে দিয়েছে, এবং নিচে দেখেন একটা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। এটা আমরা তৈরি করতে পারবো, এটা কিন্তু অটোমেটিক হয় বিষয়টা এমন না, এটা আমরা তৈরি করতে পারি। যেমন আমরা হচ্ছে এমনি প্রাইস, রেগুলার প্রাইস দিয়ে দিলাম 200 টাকা, তারপর ডিসকাউন্ট প্রাইস ওখানে 50% দিয়ে দিলাম বা 20%, সেই অনুযায়ী সে অটোমেটিক কাটবে, কেটে দেখতে সুন্দর লাগবে। দেখেন একটা পণ্য অরিজিনাল দাম 700 টাকা, কিন্তু আমি ওটাকে বাড়াই দিলাম যে 1000 টাকা, তারপর আমরা কম্পেয়ার করে ওটা 700 টাকায় রাখলাম, ডিসকাউন্ট হইলো? এটাই টেকনিক, কিন্তু এটাই টেকনিক। আপনারা দেখেন বড় বড় ব্র্যান্ড শপে যাবেন, লেখা আছে হচ্ছে 500 টাকা, মনে করেন 5000 টাকা দাম পণ্যটা, ডিসকাউন্টে 3000 টাকা, ওর অরিজিনাল দাম 3000 টাকা, কিন্তু ওই যে 2000 টাকা ডিসকাউন্ট বলতেছে, এটাই আপনার ব্রেনের সমস্যা করে। বুঝতে পারছেন? এইভাবে হয়, আর কি কথা বলা যাবে না। তারপর দেখেন ইমেজ, ইমেজ তো আমরা দেখতেছি এখানে দেখেন একের অধিক আছে, থাকতে পারে একটা প্রোডাক্টের মধ্যে একটা ইমেজ সব বোঝানো যায় না। ফ্রন্ট সাইড থাকবে, ব্যাক সাইড, রিয়ার, হ্যাঁ বটম সাইজ, তো সব সাইজের হচ্ছে ইমেজ এভাবে अवेलेबल থাকতে পারে। আমরা যদি একটা ছিল তো একটা দিচ্ছি। তারপর দেখেন কালার, এই পণ্যগুলো কিন্তু আবার দুই প্রকার হয়, একটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। সিম্পল কি, আমরা যেটা করলাম না এটা সিম্পল, ওর ভিতরে কোনো দেখেন কালার নেই, কোনো হচ্ছে ওয়েট নেই, তাই না, বা সাইজ নেই। যেমন আমরা হচ্ছে সবারই তো সাইজ এক না, কারণ হচ্ছে এল সাইজ, এক্সেল সাইজ, হ্যাঁ, তো এইগুলা কি ভেরিয়েবল প্রোডাক্ট, ঠিক আছে, ভেরিয়েবল বলে প্রোডাক্ট। আর সিম্পল প্রোডাক্ট কি, যেমন এই যে এটা সিম্পল প্রোডাক্ট, এর কোনো সাইজ হয়, এর কোনো এটো জাস্ট এখানে উল্লেখ করা আছে যে 245 মিলি, ওটা হয়, কিন্তু এখানে দেখেন উল্লেখ করা আছে টাইটেলে, এর মানে একটাই সাইজ, এবং এর কোনো কালার নেই, কোনো হচ্ছে অন্য কিছু নাই, হ্যাঁ। তারপর দেখেন প্রোডাক্টের ডিটেইলসটা এই নিচে শো করতেছে, যে এই প্রোডাক্ট সম্বন্ধে বিস্তারিত, এবং আরো কিছু ইমেজ এখানে অ্যাড করে দিয়েছে, মানে ডেসক্রিপশনে অ্যাড করা যায় ইমেজ। আচ্ছা হ্যাঁ, তারপরে এই যে ব্র্যান্ড, এই যে লাক্স ব্র্যান্ডের এই যে এসকিউ নাম্বার, এই যে এসকিউ নাম্বার, এই পণ্যটা দিয়েই হচ্ছে আপনি এই পণ্যটা খুঁজে পাবেন। হ্যাঁ, যদি আমি এটাকে গুগলে সার্চ দিই, পাবো কিছু দেখি তো, আসতেছে এটাই একটা পণ্যটা কোড থাকে, হ্যাঁ। আচ্ছা তাহলে মোটামুটি এই, আর যারা প্রোডাক্টগুলো পারচেজ করছে তাদের এই যে রেটিং ফিটিং গুলো দেখাচ্ছে, হ্যাঁ, ফিডব্যাক এগুলো দেখাবে সবকিছু। তো এই পণ্যগুলো তো কেউ না কেউ তো ব্যাকএন্ডে আপলোড করছেই, এবং প্রতিনিয়ত ই কমার্সের বিজনেস কিন্তু ডেভেলপ হচ্ছে, এইজন্য এটার প্রচুর চাহিদা আছে। এবং এটা শুধু প্রোডাক্ট আপলোড, এখন যদি এই প্রোডাক্টে আপনি এসি করে দেন তাহলে আরো বেশি ভ্যালু ফর মানি হয়ে যাবে এটা, ঠিক আছে। যেহেতু আমরা এসিও শিখতেছি, আমরা এসি মতো এখন যদি মনে করেন একটা ক্লায়েন্টের সাথে ডিল করতেছেন, কিন্তু ওর কথা বলতেছে, ও কথা বলতেছে প্রোডাক্ট আপলোড নিয়ে, কিন্তু আপনি একটু অ্যাড করে দিলেন যে ভাই আমি তোমার এই প্রোডাক্টগুলো এসইও ফ্রেন্ডলি ভাবে আপলোড করে দিব, এই যে কথাটা বললেন, তখন ওর মাথায় চক্কর খাবে, আরে এসইও ফ্রেন্ডলি করে দিবে, তাই তো ভালোই, তখন কাজ আপনাকে এমনি দিবে। আর আপনি প্রসেস জানবেন, এসইও যখন করবেন এটা হচ্ছে খুব ইজি, খুবই জটিল কিছু না, বেশ কিছু হচ্ছে নিয়ম আছে, তা ফলো করলে হয়ে যাবে এটা, ঠিক আছে। এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তো আপাতত জাস্ট প্রোডাক্টের বিষয়গুলো দেখলাম, হ্যাঁ। তাহলে সিম্পল প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড আমরা ওয়ার্ডপ্রেসে দেখবো নি, ঠিক আছে। এখানে এর কোনো আসলে নাই ভেরিয়েবল প্রোডাক্ট, যার কারণে আমরা এখানে করতেছি না এটা। তাহলে এখন থেকে এটা তো শিক্ষা পাইলেন যে যে কাজে আসেন না অনলাইনে আপনি পারবেন না এমন বিষয়টা না। এখন আমি যদি কাজে না পারতাম তাহলে আমি কি করতাম, তাহলে যারা এক্সপার্ট আছে তাদের দিয়ে করাই দিতাম, এখন অবশ্যই আমি কিছু রাখতাম আর তাকে কিছু দিতাম, ঠিক না। তো আমি তো বসে বসে দিয়ে ইনকাম করতে পারি, সমস্যা কি, $500 কাজ আসলো আপনি কারো জন্য $200 দিয়ে আরামে করা দিতে পারবেন, বাকি 3 সপ্তাহ পরে যাবে। এই ব্রেনটা থাকা লাগবে, এটাকে কি বলে আউটসোর্সিং। আমরা ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং কে এক করে ফেলি, এটা কিন্তু এক না। আউটসোর্সিং মানে কি, যারা আউটসোর্স করে, যারা করায় কাজ, ওরা আউটসোর্সিং। এই যে আমার যে বায়ারটা ক্লায়েন্ট, যে ক্লায়েন্ট আমাকে করা দিয়েছে সে কিন্তু আউটসোর্সিং করতেছে, তার না এটা, কিন্তু সে 2,500 কাজ দিয়েছে এবং সে আমার মাধ্যমে করাই দিচ্ছে। দিন শেষে দেখবে যে কাজটা হচ্ছে কিনা আসলে, ঠিক আছে, কাজ হলেই হবে। এখন এই যে ছোট অনেকগুলো সাইট আছে, যেমন অনেক ব্যাকলিংকের কাজ দরকার হয়, তখন হচ্ছে ওই যে এসি ক্লার্ক,
তারপরে লিজিট, ছোট ছোট সাইট আছে, ওগুলোতে অল্প দামে করা নেওয়া যায়। মনে করেন $100 কাজ $10 হয়ে যায়। এটা আপনাদের মতো যারা বিগিনার তারা করে, কারণ তাদের কাছে ওই $10 অনেক কিছু, আবার এর কাছে আবার $100 কিছুই নাই। ঠিক আছে, এটা ডিপেন্ড করতেছে আসলে কে কতটা এক্সপিরিয়েন্স বা কার হচ্ছে কি অবস্থান কেমন তার উপর। প্রাইসিংটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমন এই যে আমাদের একটা দরিদ্র ফ্যামিলির 1000 টাকা মানে তার কাছে অনেক কিছু, একটা রিচ ফ্যামিলিতে ওটা কোনো টাকা, ওর কাছে 1 লাখ টাকাও কিছু না, ঠিক না? বিষয়টা হচ্ছে এখন আপনাদের কাছে $5 $1 $2 অনেক বেশি কিছু, কিন্তু যখন আবার আস্তে আস্তে দেখবেন যে এটা মেলা হচ্ছে 500 1000 করে ডলার প্রতি মাসে ইনকাম করতেছেন, তখন আমরা মনে হবে যে এটা খুবই কম। কারণ আমাদের তো চাহিদা মনে করেন প্রচুর, শেষ নাই। চাহিদার কোনো শেষ নাই। ঠিক আছে, এই জন্য যার যত ইনকাম আমার তার তত কস্টিংও, কিন্তু যার যত টাকা তার কিন্তু আমার মাথা তত ভারীও, ঠিক না? খরচও বেশি, চিন্তাও বেশি, প্রেশারও বেশি, সবকিছু। তো ঠিক আছে, যাই হোক, আমরা হচ্ছে তাহলে এই টপিকটা কভার করলাম, যেহেতু কাজটা লাইভ ছিল এজন্য আপনাদেরকে দেখাইলাম। এবং আমি আপনাদের কিন্তু বলেছি যে প্রত্যেকটা কাজ লাইভ দেখাবো। আমার দেখেন একটা টপিকের বাইরেও কিন্তু এমন না যে আমি শিখাচ্ছি আপনাদেরকে কিন্তু ওটার কাজ নেই, এমন কিন্তু না। প্রত্যেকটা জিনিসেরই কাজ রয়েছে, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা স্কিল আপনার জন্য ভ্যালু ফর মানি হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এটা শেষ করতেছি। আপনারা হচ্ছে যেহেতু ওয়েব ডিজাইনে কাস্টমাইজেশন করছেন ওটা কমপ্লিট করেন কাইন্ডলি।